ঘোষকে ঘিরে কি সমঝোতার রাস্তায় তৃণমূল? ডেকবাগানে ডেরেক ওব্রায়েনের বাড়িতে কুণাল ঘোষকে নিয়ে পৌঁছলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ডেকবাগানে ডেরেক ওব্রায়েনের বাড়িতে কুণাল ঘোষকে নিয়ে পৌঁছে গেলেন ব্রাত্য বসু। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদমই তাই। যে কুণাল ঘোষ কার্যত বিদ্রোহী, যে কুণাল ঘোষের পদ কেড়ে নেওয়া হয়েছে, যে কুণাল ঘোষের স্টার তকমা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, সেই কুণাল ঘোষের সেই ঘটনার দুদিনের মধ্যেই কুণাল ঘোষ এই বাড়িতে, ডেরেক ওব্রায়েনের যে অফিস, সেই বাড়িতে কুণাল ঘোষ ব্রাত্য বসুর সঙ্গে একই গাড়িতে এসে প্রবেশ করেছেন। তাৎপর্যপূর্ণভাবে কুণাল ঘোষের যে পদ কেড়ে নেওয়া হয়েছে, সেই পদে যিনি সই করেছিলেন তিনি হচ্ছেন ডেরেক ওব্রায়েন, রাজ্যসভার সাংসদ, রাজ্যসভার নেতা দলের। সেই ডেরেক ওব্রায়েনের বাড়িতেই আজকের এই বৈঠক। এই বৈঠক কি সমঝোতার বৈঠক? তেমনই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই ভোটের মুখে, চাপের মুখে, কার্যত ভোটের মধ্যে চাপের মুখে তৃণমূল নেতৃত্ব সমঝোতার আশ্রয় নিয়েছেন কুণাল ঘোষের সঙ্গে, এবং তারই ফলে আজকে কুণাল ঘোষ সরাসরি এসছেন ব্রাত্য বসুর সঙ্গে ডেরেক ওব্রায়েনের বাড়িতে। এবং যেটা আরও সূত্র মারফত জানা যাচ্ছে যে গতকাল থেকেই এই প্রচেষ্টা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ছিল, কিন্তু কুণাল ঘোষ সেটায় রাজি ছিলেন না। কিন্তু তারপর ব্রাত্য বসুকে দায়িত্ব দেওয়া হয় কুণাল ঘোষকে রাজি করানোর জন্য, এবং কুণাল ঘোষকে তিনি ফোন করে ব্রাত্য বসু রাজি করান, এবং তারই পরে আজকে ব্রাত্য বসুর গাড়ি করে আমরা যে ছবি দেখতে পাচ্ছি এখানে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, এই গাড়িতেই ব্রাত্য বসুর সঙ্গে একই সঙ্গে কুণাল ঘোষ এসে পৌঁছেছেন ডেরেক ওব্রায়েনের বাড়িতে, ডেরেক ওব্রায়েনের অফিসে। সেই ডেরেক ওব্রায়েন, যে ডেরেক ওব্রায়েন দু একদিন আগেই যে কুণাল ঘোষের যে শাস্তি, অর্থাৎ তার রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, সেই চিঠি স্বাক্ষর করেছিলেন। অর্থাৎ এমন একটা পরিস্থিতিতে আজকে একটা জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি কুণাল ঘোষ শেষ পর্যন্ত তার জেদ বজায় রেখে দলের কাছে জেদ বজায় রাখতে পারলেন? কারণ যে কুণাল ঘোষ তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে স্টার ক্যাম্পেনার থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, তারপর সেই কুণাল ঘোষ কিন্তু একের পর এক বিস্ফোরক বক্তব্য পেশ করেছেন। এবিপি আনন্দের স্টুডিওতে গিয়ে তিনি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন যে 2021 সালের আগেই পার্থ চট্টোপাধ্যায় যে টাকা নিতেন, তুলতেন, তার খবর দলের কাছে ছিল। এমন বিস্ফোরক তত্ত্ব বাইরে আসার পর কার্যত দলের মধ্যে কি বিড়ম্বনা তৈরি হয়েছে, তার ফলেই তড়িঘড়ি করে দলের তরফ থেকে সমঝোতার সূত্র আশ্রয় নিতে হলো। এই প্রশ্ন উঠছে, কারণ যে কুণাল ঘোষকে তার এই বক্তব্যের জন্য কার্যত তার স্টার তকমা কেড়ে নেওয়া হয়েছিল, প্রচারক হিসেবে, স্টার ক্যাম্পেইনার হিসেবে তার সেই স্টার তকমা কেড়ে নেওয়া হয়েছিল, এবং সেই সঙ্গে কুণাল ঘোষের পদ চলে গিয়েছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে কি হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ কৃষ্ণ। আর এই বৈঠকের কথা গতকালই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে জানিয়েছিলেন এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেব। আগামীকাল দক্ষিণ কলকাতায় নাকি আমি জানি না সম্ভব হবে কিনা, দলের এক সাংসদ এবং এক মন্ত্রী কুণাল ঘোষের সঙ্গে বসবেন যাতে প্যাচ আপ করা যায়। না, প্যাচ আপ হতেই পারে, কুণাল যা হতেই পারে, কুণালের দায়িত্ব, ঠিকই তো হতে পারে। আমি বলি সেটা কুণালের দায়িত্ব প্রমাণ। আরে রাজনীতি সম্ভাবনা সেটা হতেই পারে, কুণালের দায়িত্ব, ঠিক বলেছো তুমি, কুণালের দায়িত্ব নিয়ে বলছে, সেটা কুণালের দায়িত্ব। কুণাল না, এটা কুণাল দায়িত্ব নিয়ে বলেননি, না, যে কথা তুমি বলছো কুণালের কথাগুলো।